রায়হান রাফি পরিচালিত তাণ্ডব মুক্তির প্রথম দিন থেকে ব্যাপক সাড়া ফেলে। একদিকে যেমন সিঙ্গেল স্ক্রিনে দর্শকদের ভিড়, অন্যদিকে মাল্টিপ্লেক্সেও হাউসফুল শো। বাণিজ্যিক সিনেমার সব উপাদান থাকায় তাণ্ডব দ্রুতই দর্শকদের মন জয় করে নেয়। সিনেমা মুক্তির পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে সিনেমাটির বিভিন্ন দৃশ্য। এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে সিনেমার পাইরেটেড এইচডি সংস্করণ। ধারণা করা হচ্ছে দেশের বাইরে থেকে সিনেমাটি ফাঁস করা হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে এটি বিদেশের প্রেক্ষাগৃহ মুক্তি পেয়েছে। গত কয়েকদিন থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সিনেমাটির সম্পূর্ণ কপি, যা নির্মাতাদের জন্য বড় ধরনের ধাক্কা। শুক্রবার রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে সিনেমাটির ঝকঝকে প্রিন্ট। এরপর ছড়িয়ে পড়েছে ইউটিউব ও বিভিন্ন ওয়েবসাইটে। এদিকে ইউটিউব থেকে সিনেমাটি সরিয়ে নিলেও এখনও সিনেমার পাইরেটেড ভার্সন পাওয়া যাচ্ছে টেলিগ্রাম ও বিভিন্ন ওয়েবসাইটে, যেখান থেকে ডাউনলোড হয়ে পৌঁছে গেছে মানুষের ফোনে ও ব্যক্তিগত কম্পিউটারে। তাণ্ডব টিম ইতিমধ্যে এই পাইরেসি রোধে কাজ করছে বলে জানিয়েছেন আলফা আয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। যারা পাইরেসির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি। তবে পাইরেসির এই ঘটনা তাণ্ডবের ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মত এই প্রযোজকের। শাকিল বলেন, পৃথিবীতে যত বড় বড় সিনেমা হয়েছে প্রায় সবই পাইরেসির শিকার হয়েছে। এর আগে আমাদের তুফানও পাইরেসির কবলে পড়েছিল। তবে সিনেমা যে বড় স্ক্রিনে দেখার বিষয় তা দর্শক ভালো করে জানে। তাণ্ডব রাফির পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল তুফান সিনেমায়, যা প্রশংসিত হয়েছিল সমালোচক ও দর্শক উভয়ের কাছেই। শাকিব খানের পাশাপাশি তাণ্ডব সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজি সিদ্দিকী, ডক্টর এজাজ, FS নাইম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত সহ আরও অনেকে। আর সিনেমার লিচুর বাগানে গানটির দর্শক মনে ব্যাপক সাড়া ফেলেছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।